বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছো? আশা করি ভালো আছো। আমি আল্লাহর রহমতে অনেক ভালো আছি। তো আজকে তোমাদের সামনে একটি খুবই গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে তোমাদের সামনে এসেছি। তো আজকে আমার ভিডিওটা হচ্ছে রসুন। সারা বছর আমি রসুন কীভাবে সংরক্ষণ করে রেখেছি বা রাখি সেই ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করতেছি। তো একটা লাইক দিয়ে পুরোটা ভিডিও দেখো যে আমি কীভাবে রসুন সংরক্ষণ করে রাখি। তো এগুলা কিন্তু দেশি রসুন। এই রসুনগুলা কিন্তু এখন কম দামে কিনা হয়েছে, কিন্তু যখন সিজন থাকবে না তখন এই রসুনগুলোই 300 350 কিলো বিক্রি হবে। তো এভাবে যদি তোমরা মনে করো যখন কম থাকবে তখন যদি কিনে ডিপ ফ্রিজে সংরক্ষণ করে রাখো তাহলে কিন্তু সারা বছর খেতে পারবে। কেননা রসুন দিয়ে ডাল ডাল বাগারে লাগে, তারপর শাকে, শুটকি ভর্তায়, তারপর অনেকে মাংসতে রসুন দেয়। তো রসুন কিন্তু অনেক উপকারিতা। তো যদি এভাবে আমার মতো টিপস সহকারে ফ্রিজে সংরক্ষণ করে রাখো তাহলে কিন্তু অনেকই ভালো হয় আর অনেক টাকাও বেঁচে যায়। কেননা বুঝে বললাম যে সিজনে কলম রসুনের অনেক দাম থাকে। তো এখন আমাদের 2 কেজির মতো রসুন এসে তোমাদের ভাইয়া। তো এতগুলো রসুন কিন্তু যে কথায় আছে রসুন কিন্তু মিশা হয়ে যায়, কারণ রসুন দেখা যায় গড়ে অনেকদিন রসুন থাকলে রসুনের ভিতরটা কিন্তু পুরো একটা খোলসার মতো হয়ে যায়, তারপর কিন্তু রসুনগুলো কিছুই থাকে না। এই জন্য রসুন যদি এভাবে সংরক্ষণ করে রাখো তাহলে কিন্তু সারা বছর সারা মাস ধরে খেতে পারবে। তাহলে চলো দেখো আমি কীভাবে রসুনগুলো সংরক্ষণ করে রাখি। তো এখানে আমি এতগুলো রসুন নিয়েছি। এখন রসুনগুলো একটা চপিং বোর্ডে ও চাকুর সাহায্যে ভালো করে কেটে নিব। এই যে একটা চপিং বোর্ড নিয়ে নিয়েছি। এখন কেউ বটি দিয়েও কাটতে পারো, কেউ চাকু দিয়ে কাটতে পারো, যার যার ইচ্ছা। তো আমি এখন চাকু দিয়ে কেটে নিয়ে ভালো করে, এই দেখো রসুনের কোয়াগুলো ভালো করে আমি ছাড়িয়ে নিচ্ছি। তারপরে একটা একটা করে খুব সুন্দর করে চাকু দিয়ে কেটে নেব। তো কারা কারা এভাবে আমার মতো রসুন সংরক্ষণ করে রাখা অবশ্যই কমেন্টে জানাবে। তো রসুনের কিন্তু আচারও দেওয়া হয়। তো ভাবছিলাম রসুনের আচার দেবো, কিন্তু অনেক বৃষ্টি, এজন্য আচার দিতে পারিনি। রসুনের আচারটাও কিন্তু অনেক টেস্টি, অনেক মজাদার। রসুন অনেক কাজে লাগে। তারপর আদা রসুন বাটতেও তো রসুন লাগে। যদি তোমরা ফ্রিজে সংরক্ষণ করে রাখো দেখা যায় আদা এনে তখন ওই ডিপ ফ্রিজ থেকে নামিয়ে বেটে নিতে পারবে। তো দেখো আমি ভালো করে কি সুন্দর করে রসুনগুলো কোয়া ছাড়িয়ে একটা একটা করে কেটে নিচ্ছি। তো রসুন কিন্তু রসুন দিয়ে অনেক কাজ হয়। রসুন অনেক উপকারিতা একটা খাবার। রসুনের আচার হয়, রসুন দিয়ে গরুর মাংস, রসুন দিয়ে মুরগির মাংস, খুব ভালো রসুন। আর রসুন কাটলে কিন্তু হাত জ্বলে। আমি যখন রসুন কাটছি তখন কিন্তু হাত জ্বলছিল। তো রসুনে কিন্তু একটা ঝাল ঝাল ভাব আছে। তো এই দেখো আমি এখানে কিন্তু অনেকগুলা রসুন কেটে নিয়েছি। তো এভাবে আমি সবগুলা রসুন অফ ক্যামেরায় কেটে নিয়েছি। তারপর রসুনগুলো আমি ভালো করে ধুয়ে একটা ছাঁকনিতে ঝরা দিব। ডিপ ফ্রিজে রাখবো তো যেন একটু পানি না থাকে। এভাবে জড়া দিয়ে রাখলে ডিপ ফ্রিজে অনেকদিন সংরক্ষণ করে রাখা যায়। এই দেখছো কতগুলো রসুন এখানে নিয়েছি। তো আরও রসুন আছে, ওটা আবার পরে আমি সংরক্ষণ করে রাখবো। এখন এতটুকুই নিয়েছি, কেননা কাটতে অনেক কষ্ট হয়েছিল, পরে আবার কেটে নেব। আর এখন ভালো করে রসুনগুলো আমি ভালো করে বেছে তারপরে ধুয়ে তারপরে একটা বক্সে করে সংরক্ষণ করে ডিপ ফ্রিজে রেখে দেবো। সারা বছর খাওয়া যায় এই রসুন। তো রসুনের আচারও দিব। কারা কারা রসুনের আচার খাও একটু কমেন্টে বলবে তো প্লিজ। আর রসুনের আচার কিন্তু অনেক টেস্টি হয়। রসুন দিয়ে কিন্তু আমের আচারও দেওয়া যায়। রসুন দিয়ে শুটকি ভর্তা কিন্তু অনেক মজা। আবার রসুনের ভর্তা হয়। রসুনের ভর্তা আমি খেয়েছি। রসুন পাতা ভর্তা কিন্তু অনেক মজা, সবুজ সবুজ হয়, অনেক ভালো লাগে। তারপরে দেখো এখানে আমি একটা পরিষ্কার বক্স নিয়েছি আর রসুনগুলো ভালো করে ধুয়ে এই ছাঁকিতে ঝরা দিয়েছি। এখন এই বক্সে আমি সবগুলো রসুন ভরে নিব। এই যে কি সুন্দর করে আমি ভরে নিচ্ছি। তো দেখো তোমরা ভিডিওটা, আর একটা লাইক দিয়ে অবশ্যই ভিডিওটা দেখবে, আর কেমন হয়েছে অবশ্যই আমাকে জানাবে।
তো এখানে এক বক্স আর কি হয় নাই কা, তো আমি ইচ্ছা করে কম নিয়েছি, কারণ এখানে আমি একটা টিস্যু পেপার দিয়ে ভালো করে ঢেকে নেব। টিস্যু পেপার দিয়ে ভালো করে ঢাকলে কি এই রসুনের গন্ধটা আর কি অন্য কোনো খাবারে যাবে না, এর জন্য টিস্যু পেপার অবশ্যই ব্যবহার করবে। তো এখানে আমি একটা পরিষ্কার টিস্যু পেপার নিয়েছি, নিয়ে এখন রসুনের আর কি উপরটা ভালো করে ঢেকে দিব। এভাবে তোমরা যদি রসুন সংরক্ষণ করে রাখো তাহলে কিন্তু সারা বছর অনায়াসে আর কি খেতে পারবে রসুন। তো দেখো, ভিডিওটা দেখো আমি কীভাবে কি টিপস সহ রসুন, আবার অনেকে আবার এখানে বক্সে রাখতে পারো, অনেকে ওই যে পলি ব্যাগে রাখতে পারো। যদি পলি ব্যাগে রাখো তাহলে কিন্তু জায়গা অনেক কম লাগবে, কেননা বক্সে কিন্তু অনেকটা জায়গা লাগে। তো আমি ভাবছি পলি ব্যাগেও রাখবো, পলিথিন ব্যাগে রাখলে দেখা যায় জায়গা কম লাগে। তো দুই উপায়ে রসুন রাখা যায়, পলি ব্যাগে রাখতে পারো, বক্সে রাখতে পারো। তো আমার ফ্রিজে জায়গা আছে, এই জন্য আমি একটু বক্সে রাখলাম। তো ফ্রিজে জায়গা বলতে তেমন নাই, কারণ কুরবানি হয়েছে তো মাংস আছে, আবার মাছ আছে। এই দেখছো আমি কি সুন্দর একটা টিস্যু পেপার নিয়েছি, পরে টিস্যু পেপার দিয়ে ভালো করে আমি রসুনটাকে ঢেকে দিচ্ছি, যেন এর আর কি গন্ধটা না আসে। কেননা এর গন্ধ যদি অন্য খাবারে যায় তাহলে কিন্তু রসুনের গন্ধ আর কি অনেক খারাপ একটা বাজে বাজে গন্ধ আসে। দুধ অনেক সময় ফ্রিজে দুধ রাখা হয়, নারকেল রাখা হয়, আবার অনেক সবজি, আবার খাবার জিনিস সবজিও অনেকে ডিপ ফ্রিজে সংরক্ষণ করে রাখে। তো আমি এখন রাখি নাই। তারপরে এই দেখো এখন আমি ফ্রিজে রেখে দিব। তো এই যে হচ্ছে এটা হচ্ছে ফ্রিজটা আমার ফ্রিজটা আর কি লাল কালার, খুবই সুন্দর কালারটা। তো আমি এখন ফ্রিজটাকে খুলে ডিপ ফ্রিজে সুন্দর করে রসুনগুলো রেখে দিব। তারপর দেখবে রসুন কিন্তু অনেক দিন থাকবে। এই যে এখানে একটা টক দই আছে, তো এই দেখছো কি সুন্দর করে রেখে দিলাম, খুব সুন্দর করে ডিপ ফ্রিজে রেখে দিলাম। বছরের পর বছর থাকবে, কিচ্ছু হবে না। আর টিস্যু দেওয়ার কারণে কিন্তু এর ঘ্রাণটা অন্য খাবারের সাথে যাবেও না, যে টক দই রাখছে এখানে কিন্তু যাবে না। আর কমেন্টে বলবা এটা কি তোমরা বলো। তারপরে কি সুন্দর করে রসুন সংরক্ষণ করে রাখলাম। তো ভিডিওটা দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। তোমার সবাই ভালো থেকো, আমার পাশে থেকো, আমাকে বেশি বেশি সাপোর্ট করো। আর এই রসুনগুলো পরে আবার আমি সংরক্ষণ করে রাখবো, এটা হচ্ছে বাকিগুলো রসুন। তো সবাইকে আল্লাহ হাফেজ, সবাই ভালো থেকো।